দর্শক দেখুন, জুম্মার নামাজে আর বিরতি নয়, অসম বিধানসভায় চলবে অধিবেশন। মুখ্যমন্ত্রী হিমন্তের সিদ্ধান্তে বিতর্ক। নিচে লেখা, সরকারের সুপারিশে জুম্মার নামাজে অধিবেশন বিরতির রীতি পুনর্বিবেচনার জন্য গত এপ্রিলে অসম বিধানসভার স্পিকার 7 সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন। তার রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। বড় সিদ্ধান্ত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই সিদ্ধান্তটা সামনে আসার পরে আমি দেখছি আমাকে কেউ কেউ খুঁচিয়েছেন যে জানেন আসামে কি হয়েছে, বিজেপি কি করেছে। জুম্মার নামাজের সময় ওখানে একটা ব্রেক থাকতো 2 ঘন্টার, সেটাকে বাতিল করে দিয়েছে। জানেন, আপনি তো মুসলিম, কিছু বলবেন না? খুব তো বলেন বিজেপির কথা, কিছু বলবেন না, মুখ খুলবেন না? কেন সেই ব্রেকটাকে বন্ধ করে দেওয়া হলো? জুম্মার দিনে যারা এমএলএ থাকেন তারা সব নামাজ পড়তে যান, 2 ঘন্টা ব্রেক, কেন সেটাকে বাতিল করা হচ্ছে? এ তো অধিকার ধর্ম পালনের, কেন সেটাকে খর্ব করা হচ্ছে? আপনি কেন কিছু বলবেন না? আপনি তাহলে কি মুসলিম? যেমন আমাকে বলা হয় তেমনই এক্ষেত্রেও বলা হয়েছে। তো দর্শক, আমি তো প্রথমে মানে এই বিষয়টা, এটা যে আগে থেকেই চলছিল একটা বিতর্ক হয়ে হিসেবে, আমি সেটা মানে আগে কখনো নজর করিনি। এই যে ধরুন এপ্রিলে কমিটি গঠন করা হয়েছে, যে এই যে ব্রেক থাকে এটা সত্যি দরকার কিনা সেটা খতিয়ে দেখে একটা সুপারিশ কিছু করুক এই কমিটি, তারপর সিদ্ধান্ত হবে চূড়ান্ত। তো আমি সত্যি অতীতের মানে এই যে এপ্রিলের বলা হয়েছে না, আমি আমি ওটা দেখিনি, মানে এই খবরটা আগে কখনো দেখিনি। আমি আজকেই প্রথম শুনলাম যে এরকম সিদ্ধান্ত হয়েছে যে ব্রেক যেটা ছিল সেটা বাতিল। তো আমি শুনেই অবাক হয়ে গেছিলাম যে এইরকম সিস্টেম ছিল আসামের বিধানসভাতে, এইরকম সিস্টেম ছিল শুক্রবারে 2 ঘন্টা ব্রেক। আমি তো শুনেই অবাক হয়ে গেছিলাম। তো আজকে সব আরো দেখছি, শুনছি, হ্যাঁ ছিল, অনেক দিন ধরে ছিল, সে ব্রিটিশ আমল থেকে নাকি ছিল। মুসলিম লীগের নেতা সৈয়দ সাদাতুল্লাহ নাকি সাদুল্লাহ কেউ একজন, তিনি নাকি এই রীতি চালু করে গিয়েছিলেন, সেটাই কন্টিনিউ ছিল, কেউ সাহস দেখাননি সেটাকে বদলানোর। তো এখন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, খুব সাহসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উনি দেখেছেন, কমিটি গঠন করে খতিয়ে দেখেছেন, তারপর সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন যে ওই ব্রেকের কোনো প্রয়োজন নেই, তাই তুলে দিয়েছেন। আর আরো তো দেশের তো রয়েছে বিধানসভা। আমি একটু খোঁজ নিচ্ছিলাম যে পশ্চিমবঙ্গে কি এরকম সিস্টেম আছে নাকি। আমি তো কখনো বিধানসভাতে ওই সময় আর এতটা লক্ষ্য করিনি কখনো, মানে এই ধরনের প্রশ্ন মনে আসেনি কখনো। তো যখন এটা শুনলাম যে আসামে এরকম সিস্টেম ছিল, 2 ঘন্টা করে ব্রেক অধিবেশন, তো আমাদের এখানেও কি এরকম কিছু আছে নাকি, আমি যেটা জানলাম যে না, ওইরকম কোনো ব্যাপার নেই। নামাজের সময় কেউ যদি নামাজ পড়তে চান তারা বেরিয়ে চলে আসবেন, নামাজ পড়তে চাইলে বেরিয়ে চলে আসবেন, নামাজ পড়ার জায়গা রয়েছে। মানে এরকম না যে মানে ওই যে ব্রেক ট্রেক যে বলা হচ্ছে ওরকম কোনো ব্যাপার না, না চলে আসবেন। তো যারা আমাকে প্রশ্ন করছেন যে আপনি কেন কিছু বলবেন না, কেন কিছু বলবেন না, আমি তাদের উদ্দেশ্যে বলি যারা মুসলিম, এই কথাটা আগে সিদ্দিকুল্লাহকে বলুন তো। সিদ্দিকুল্লাহকে অনেকদিন ধরে তো এমএলএ মন্ত্রী রয়েছেন, পশ্চিমবঙ্গের বিধানসভাতে এই রীতি আছে কিনা, বা এই রীতি কেন পশ্চিমবঙ্গের বিধানসভাতে চালু করা হয়নি, বলবেন তো। এত দরদ দেখাচ্ছেন, এত কিছু বলছেন, আর মুখ্যমন্ত্রী এখানকার অনেক তো দরদ দেখান মুসলিম প্রীতি, তো আসামে আছে, তাহলে এখানে কেন সেটা নেই? এতদিন ধরে সরকার চালাচ্ছেন, মুসলিমদের ভোটে ভোটে ক্ষমতায় টিকে থাকছেন, এখানে কেন সেটা চালু নেই? তাহলে এখানে চালুই নেই, আর যেখানে ছিল এখানে চালু নেই মানে কি, দরকার নেই হয়তো কেউ ভেবেছেন, তো চালু নেই কেন? যদি আসামে চালু চালু থাকতে পারতো তাহলে এখানে চালু করা উচিত ছিল সবার আগে সিদ্দিকুল্লাহর। তো এখানে চালু হয়নি কেন? কেন সেই প্রস্তাব রাখা হয়নি কেন? কেন সেটা গ্রহণ করা হয়নি কেন? বা আসামকে দেখে কেন নিজেদের উদ্যোগে নেওয়া হয়নি কেন সুমোটো? এখানে কিছু বলার ক্ষমতা নেই, আর ওখানে আসামে কি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বলছি যে এই যে ব্রেক অধিবেশন, এটার কি প্রয়োজন আছে বলুন তো? যারা আমাকে প্রশ্ন করেছেন এটা কি প্রয়োজন আছে, তখন যিনি চালু করেছিলেন তিনি চালু করেছিলেন তার মতো করে, মুসলিম লীগ তাদের ভাবনা ওই রকম ছিল, সবকিছু মুসলিম মুসলিম ভাবনা ছিল, করেছে। তো সেখানে ছিল
সেটাকে এখনো কন্টিনিউ করতে হবে এমন কি মানে আছে? আর যে কজন মানে আমি শুনছি যে ওখানে 30 জন নাকি এমএলএ আছেন মুসলিম, সব নামাজ পড়তে যান তো ওই দিনে জুমার নামাজে সবাই পড়তে যান নাকি বেশ একটা সময় পেয়ে যান ছুটি কাটানোর? আমি জানি না কতজন নামাজ পড়তে যান, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, নামাজ বা বা কারোর পুজোর সময় থাকবে, কেউ কিছু মানে মানসিক করে আছেন, কেউ কিছু ভেবে আছেন, তো তার জন্য একটা সরকারি কার্যালয় কেন বন্ধ থাকবে? যার নামাজ পড়ার ইচ্ছে নামাজ পড়তে চলে যাবেন, নামাজ পড়তে বাধা তো কেউ দিচ্ছেন না, চলে যাবেন, ওই সময়টা আপনি বের করে নেবেন। কেউ যদি কিছু ধর্মীয় আধ্যাত্মিক রীতি পালন করতে চান, তাকে তো কখনো জোর করে আটকে রাখাও যায় না, উচিতও না, আর আটকে রাখা যায়ও না। সেটা ঠিক পড়ে নেবেন, ঠিক নামাজ যার জায়গায় জায়গা করে নেবেন। তার জন্য রীতি করে ঘটা করে শুক্রবার জুম্মার নামাজ, তার মানে আমাদের ব্যাপার, সুতরাং সরকারি হবে, এটাকে উল্লেখ করতে হবে। আল্লাহর কাছে কি সরকারি হিসেব দেবেন নাকি? সরকারি হিসেব? আপনি নামাজ পড়ে আপনার ব্যক্তিগত বিষয়, নিজের মতো করে নামাজ পড়বেন, তার জন্য সরকারি ব্রেক এইসবের কি আছে? সরকারি কার্যালয়ে বেশ করেছেন, এটা যে বন্ধ করা হয়েছে, বেশ করা হয়েছে, ওইসব ধর্মীয় সেন্টিমেন্ট চলবে না, বেশ করা হয়েছে। নামাজ পড়ার দরকার হয় নামাজ পড়বেন, নামাজ পড়লে নিজের সময় ঠিক আপনি পেয়ে যাবেন, যান বাইরে গিয়ে নামাজ পড়ুন, নামাজ পড়ে বাঁচলে তারপরে বিধানসভাতে ঢুকবেন, কে বারণ করেছে? সব ওজোর হচ্ছে, সব জোর মানে জেদ বজায় হচ্ছে, কেন জুম্মার নামাজটা বন্ধ করে দেওয়া হলো? আমি তো শুনিনি যে মানে বিধানসভা বা পার্লামেন্টে কোথাও অন্য ধর্মের কোন বিষয়ে এত ঘন্টা এত ব্রেক থাকে বলে আমি তো কোথাও শুনিনি। তাহলে অন্য কোন ধর্মের ব্যাপারে যখন কিছু এরকম সিস্টেম থাকবে না, তো আপনাদের জন্য কেন থাকবে? কেন? এ তো অন্যদের তো রাগ তো হবেই, বা অন্যদের মনে তো প্রশ্ন আসবেই। এটা গণতান্ত্রিক, ওই যে যদি কেউ বলেন এটা সেকুলারের পরিচয় হলো না, এটা ভুল কথা। সেকুলারের পরিচয়টা কেন হবে না? সেকুলার মানে কি সরকারি কাম বন্ধ করে দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো 2 ঘন্টা, আর 2 ঘন্টা নামাজ পড়তে লাগে? আমি শুনি 2 ঘন্টা নাকি ব্রেক, 2 ঘন্টা ব্রেক, 5 মিনিটের 10 মিনিটের নামাজ, 2 ঘন্টা ব্রেক, ছেলে খেলা? কাজ করতে এসছেন, মানুষের কাজ করার জন্য এসছেন, কাজের সময় কাজ করবেন, তারই ফাঁকে নামাজ পড়ার ইচ্ছা হলে নিশ্চয়ই নামাজ পড়বেন, নামাজ পড়তে তো বাধা নেই কিছু, নিশ্চয়ই নামাজ পড়বেন, কেন পড়বেন না? কিন্তু এটা নিয়ে এত জেদ দেখানোর কি আছে? এত জেদ দেখানোর কি আছে? যদি সেটা বলেন তাহলে আরো অনেক কিছু বলতে হয়। জুম্মার নামাজের জন্য আপনারা ওই রকম করছেন যে নামাজটা ফরজ না, আর দিনে 5 বার ফরজ নামাজ আছে যেটা পড়তেই হবে। জুম্মার নামাজ যারা পড়েন, না পড়লে একেবারে বিরাট, যে ওটা কিন্তু মাস্ট না জুম্মার নামাজ, কিন্তু যেটা একেবারে মাস্ট পড়তে হবে সেটা হচ্ছে দিনে 5 বার, ভোরবেলা, দুপুরে, বিকেলে, সন্ধ্যায়, আর সন্ধ্যার পরে একটু রাতে, এই 5 বার নামাজ পড়তেই হয়। সেটা তো রোজই পড়তে হয়, তাহলে তো রোজই বলবেন ছুটি দেওয়ার কথা, বলা উচিত। যদি সত্যি নামাজ পড়াটা আপনাদের কাছে ফ্যাক্টর হয়ে থাকে, ওই জুম্মার নামাজ একসঙ্গে উৎসবের আকারে নামাজ পড়াটার জন্য বলছেন, তো ওটা তো ফরজ না, জুম্মার নামাজ তো ফরজ না। ফরজ নামাজ তো হচ্ছে যেগুলো মাস্ট পড়তে হবে, জুম্মার নামাজ না পড়লে আপনি পাপের হয়ে যাবেন তা না, কিন্তু ওটা কিন্তু মাস্ট না। কিন্তু বাকি 5 ওয়াক্ত যে নামাজ সেটা কিন্তু মাস্ট, ওটা পড়তে হবে, না হলে গোনা। তাহলে দুপুরে তো একটা নামাজ হয় প্রত্যেক দিন, জোহরের নামাজ, তো সেই নামাজটা তো তাহলে তো তখনও ছুটি দিতে হবে, ছুটি দিতে হবে। সেই নামাজ পড়েন তো, যারা ওখানে বক্তব্য রাখছেন পড়েন তো প্রত্যেকদিন 5 ওয়াক্ত। আর আপনার জুম্মার নামাজ মানে তার ফায়দা আছে বলে বিশ্বাস করেন মুসলিমরা জুম্মার নামাজের, সে পড়ুন না, জুম্মার নামাজের সময় বার করে নেবেন। তার জন্য ব্রেক কেন? এ বলবে আমার এই ধর্মের জন্য ব্রেক আছে, ও বলবে আমার তাহলে ওটার জন্য ব্রেক দাও, এই সময় এরকম সূর্য ওঠে, ওইদিকে চন্দ্র ওঠে, কিছু একটা বলবেন, এই অ্যাঙ্গেলে আসে ওই অ্যাঙ্গেলে আসে দিয়ে তার একটা সময় চাইবেন। হয় নাকি ওইভাবে? হয়েছে আগে হয়েছে, তখন অন্য পরিস্থিতি ছিল, তার মতো করে নিয়ম চালু করে দিয়েছিলেন, সেটা এখনো কন্টিনিউ করতে হবে, সেটা তো হতে পারে না। অনেক কিছু তো অনেক নিয়ম ছিল, বা অনেক রকমের নিয়ম নিজেদের ইচ্ছে মতো চালু ছিল, সেগুলো তো পরিবর্তন করা হয়েছে। তো এটা নিয়ে এত জেদের কি আছে? যদি আপনি সত্যি নামাজ ভক্ত হয়ে থাকেন, দেখবেন ঠিক ওরই মধ্যে সময় বের করে নিয়ে নামাজে করবেন, বিধানসভাতে অধিবেশনেও দেখবেন সময় দেবেন। এটা হচ্ছে রাজনীতি। এতদিন যারা ছিলেন তারা কখনো সাহস দেখাননি, সাহস দেখাবেন কি করে? কারণ সংখ্যালঘু ভোটটা ফ্যাক্টর ছিল।
আর হিমন্ত বিশ্ব শর্মাদের কাছে সংখ্যালঘু ভোটটা কোনো ফ্যাক্টর নেই। দিল কি না দিল কি কোনো যায় আসে না, কোনো যায় আসে না সংখ্যালঘুরা ভোট দিলেন কি না দিলেন। ওনারা বলেছেন কোনো ধর্মের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, স্পেশাল ব্যবস্থা এরকম হবে না, একটা অধিবেশনের মাঝখানে ব্রেক বলে এসব চলতে পারে না। এবং যদি আর একটা কথা, যদি এই অধিবেশনে ব্রেকটা চালু থাকে, যে চালু রাখা হয়েছে, তাহলে আরো অন্যান্য ক্ষেত্রেও ব্রেক করতে হবে। স্কুলে ব্রেক করতে হবে, হাসপাতালে ব্রেক করতে হবে, কারণ ডাক্তাররা নামাজ পড়তে যাবেন, তো স্কুলের টিচাররা তো নামাজ পড়তে যাবেন, আরো সব জায়গায় তাহলে ব্রেক করতে হবে। তো সেটা কি করা হয়েছে? তাহলে শুধু বিধানসভাতে স্পেশাল কেন? যারা এই যে প্রতিবাদ করছেন আমাকে বলছেন বলুন বলুন বলুন, আপনারা যেখানে যেখানে সব কাজ করেন সেখানে ব্রেক দেওয়া হয়? জুম্মার দিনে ব্রেক দেওয়া হয় কি? তাহলে এমএলএ 30 জন আছেন বলে তার জন্য ব্রেক, আর বাকি সবাই ওই দিনে নিজেদের মতো করে কাজ করবেন, কাজ করতে হবে, তাহলে সেগুলো কি করে হবে? তাহলে সেই সব ক্ষেত্রে কেন প্রতিবাদ করেন না? এই পশ্চিমবঙ্গে যারা এই কথাগুলো বলছেন, আপনারাও তো হাসপাতালে, স্কুলে, কত জায়গায় সব কাজ করেন, চাকরি করেন বা যান, তো কেন তাহলে শুক্রবার জুম্মার দিনে বলেন না যে আমাদের এই সময় 2 ঘন্টা ব্রেক দিতে হবে? এত তো ভোট দিয়ে সরকারটাকে বারবার ফিরিয়ে আনছেন, তো কেন ওই দাবিটা করছেন না? আর আসামে কি হয়েছে, বিজেপি সরকার করেছে বলে চিৎকার করতে হবে? এইসবের কোনো প্রয়োজনই নেই। কমিটি যে সুপারিশ করেছে ঠিক করেছে। কার্যক্ষেত্রে বিশেষ করে সরকারি কার্যক্ষেত্রে নো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। সরকারি কার্যক্ষেত্রে ধর্মের দোহাই দিয়ে কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অ্যালাউড না, কোনো ধর্মের জন্যই অ্যালাউড না। এটাই কিন্তু হওয়া উচিত। তার মধ্যেও যারা রীতি পালন করতে চান, ঠিক সময় বুঝে দেখবেন মানুষ ঠিক করে নেবেন। এর জন্য ঢাকঢোল পেটাতে হয় না, আমি ধর্মীয় রীতি পালন করছি, নামাজ পড়ছি, অমুক করছি, এসব বলে টলে পড়তে হয় না। ঠিক ওরই মধ্যে দেখবেন, ঠিক যে যখন যা সুযোগ পান দেখবেন ঠিক পাশে গিয়ে নামাজ আদায় করে নেন। এটা হয়। ফলে এইসব ফালতু কথা যারা আমাকে খোঁচাচ্ছিলেন, আপনি কিছু বলুন, আমি আমার এটাই বক্তব্য, এখানে আমি কিছু ভুল দেখছি না। দর্শক বলবেন, যদি আপনাদের অন্য কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।